রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনায় আমি শুরুতেই একথাই পেশ করতে চাই, এখানে সকল উপস্থিত ওলামা একরাম কোরআন সুন্নাহ সম্পর্কে পরিপূর্ণ অবগত। শুধু একটা কথাই আমি স্মরণ করে দিতে চাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগটিকে বলা হয় পৃথিবীর সর্বনিকৃষ্ট আইয়ামে জাহিলিয়া। বর্বরতার চরম শিখরে সেই যুগ পৌঁছে গিয়েছিল। আমার রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বরতার মানুষগুলিকে নীতি ও আদর্শ দিয়ে এমন এক পরিবর্তন বিপ্লব সমাজের মধ্যে ঘটিয়েছিলেন যে সেই বর্বর জাহিলি যুগের মানুষদেরকে দুনিয়ার তো কোনো মানুষই নয়, বরং স্বয়ং রব্বুল ইজ্জত তাদেরকে সার্টিফিকেট দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্টিফিকেট দিয়েছিলেন। এর একমাত্র উত্তম আদর্শই ছিল জাতিকে, মানুষকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া। আজকে বাংলাদেশের শতকরা 95% মুসলমান দাবিকৃত এই সমাজ আজকে ঘুণে ধরে গেছে। এজন্য মানুষ কোথাও তারা শান্তি খুঁজে পায় না, শুধু শান্তির আওয়াজ মুখে বলে, কিন্তু প্রকৃত শান্তি কোথায় সে শান্তির খুঁজে তারা কখনো চিন্তাও করে না। এজন্য স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সমাজে অনেক বিপ্লব ঘটেছে, কিন্তু প্রকৃত শান্তি এই সমাজের মানুষ এখন পর্যন্ত অনুভব করে। এই শান্তি যদি খুঁজে বের করতে হয়, যত নীতি আদর্শ পূর্বে চলে গেছে সব কিছুকে উপেক্ষা করে এই দেশে একমাত্র ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এজন্য আজকের আমাদের দেশের রাষ্ট্রনীতি, সমাজনীতি এমন খুনে ধরে গেছে যে এটি কল্পনাও করা যায় না। এই জন্য আমাদের সময় এসেছে এই সমাজকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে, আদালত থেকে নিয়ে সর্বমহলে এক ব্যাপক বিপ্লব পরিবর্তন করা। এজন্য আমরা দাবি করছি আমাদের এই সমাজের সর্বপ্রথম সুপ্রিম কোর্ট থেকে নিয়ে সকল বিচার ব্যবস্থার মধ্যে এখন সময় এসেছে ব্যাপক পরিবর্তন করা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে গেছিলেন, ঘটনা এসেছে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো এক নারী অপকর্ম করেছিল, কোনো সাহাবা একরাম তার ব্যাপারে তার ব্যাপারে এই পরামর্শ দিয়েছিলেন যে তাকে কোনো ক্ষমা করা যায় কিনা। আল্লাহর রসুল দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবা একরাম, তোমরা জেনে রাখো সে নারী তো আমার কোনো আত্মীয় নয়, বরং আমার কনিষ্ঠ, আমার কন্যা, আদরের কন্যা। আমার ফাতেমাও যদি কোনো অপরাধ করে সকলের সামনে তার কঠিন বিচার হবে, এতে কোনো ক্ষমা হবে না। আজকে সমাজের মধ্যে সবথেকে বড় জুলুম হচ্ছে আমাদের এই দেশের কোনো মানুষ তারা কোনো ন্যায় বিচার পায় না। এই জন্য আজকের এই শীর্ষক আলোচনা থেকে আমরা একটাই দাবি পেশ করি, আমাদের এই দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব জন্ম নাই। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন জামিয়াতুল এহসান আল আরাবিয়ার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান দামাত বরকাতুহুম আলিয়া। الحمدلله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم،
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ মেহমান মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারাকুম উপস্থিত হয়েছেন এবং আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী। আসলে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি, এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম উপস্থিত রয়েছেন, তারাও আলোচনা করবেন। তাই আমি দীর্ঘ কোনো আলোচনা করব না, আমি একটি বিষয় বলবো যে বিপ্লব সংগঠিত হয়েছে এবং এই বিপ্লবের পরে পুরা বাংলাদেশে মানুষের মাঝে একটা উৎসুক, একটা পিপাসা যে তারা একটি আদর্শ সমাজ, বৈষম্যহীন সমাজ তারা চাচ্ছে। তারা বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার তারা দেখেছে। এখন স্বাভাবিকভাবেই আমার মনে হয় শতকরা 90% মানুষ চাচ্ছে পরিবর্তন হোক, নতুন কিছু আসুক। আর সেটা হবে কি? উলামায়ে কেরামের নেতৃত্বে নতুন সরকার ব্যবস্থা। অধিকাংশ মানুষ সেটা চাচ্ছে। তাই আমরা যারা এখানে উলামায়ে কেরাম রয়েছি এবং যারা আমরা দিনদার ভাইয়েরা যারা রয়েছেন, আমাদের দায়িত্ব হলো যারা এখনও জিনিসটা বুঝছে না, বিশেষ করে ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা সমন্বয়ক রয়েছেন, অনেকেই এখনও তারা বুঝতেছেন না যে ইসলামী হুকুমত, ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কি ফায়দা হবে, কি লাভ হবে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো যে আমরা তো বিভিন্ন সরকার ব্যবস্থা দেখেছি, বাংলাদেশে কখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় নাই। একটি সময় এসেছে আমরা এদেরকে বুঝাই যে আমরা সকলে মিলে চেষ্টা করি ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সরকার ব্যবস্থা, একটি ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। যদি আমরা এটা বুঝাতে পারি, এবং এটা আমাদের যারা উলামায়ে কেরাম রয়েছে আমাদের প্রত্যেকের দায়িত্ব। পুরা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় একটা কমিটি করে এলাকার যারা যুবশ্রেণী, বিশেষ করে যারা ছাত্র সমাজ রয়েছে, যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় তারা বুঝবে এবং আগামী যে সরকার আসবে আশা করা যায় ইনশাআল্লাহ সেটা ইসলামী সরকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম ইতিমধ্যে প্রায় অনেকেই চলে এসেছেন। আমাদের প্রধান অতিথি তিনি পথে আছেন, কাছাকাছি চলে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে আমাদের আরেকজন প্রধান মেহমান, প্রধান আলোচক আজকের অনুষ্ঠানের আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে আজকে যিনি প্রধান আলোচনা পেশ করবেন, শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মহাপরিচালক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, শায়েখ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা শাখার পক্ষ থেকে হযরতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি জাকির হোসেন। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন, মুহতামিম জামিয়া রওজাতুল উলুম, সেক্টর 5 উত্তরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم
ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর পরিবেশে নিরাপত্তার সাথে আমাদের আসার, আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, যাহা ইতিপূর্বে অনেক ক্ষেত্রেই আমাদের সম্ভব ছিল না। আজকের এই শীর্ষক সেমিনারের বিষয় ছিল আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা এবং আমাদের করণীয় কী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছেন, এক বাক্যে সেটা ছিল অন্ধকার এবং অন্ধকারে আচ্ছন্ন, যেখানে জুলুম, নির্যাতন এবং লুণ্ঠন, হত্যা, ব্যভিচার সহ বিভিন্ন ধরনের অপকর্মে যেই সমাজটা ছিল নিমজ্জিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই সমাজকে একটা সোনার সমাজ গঠন করেছেন। সেই রাষ্ট্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার আদর্শ এবং সোনালী রাষ্ট্র হিসেবে গঠন করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনার রাষ্ট্র এবং সমাজটি গঠন করার জন্য কি নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন। নিশ্চয় একটা রাষ্ট্র সমাজ ছাড়া গঠন হয় না, আর একটা সমাজ গঠন করতে হলে ব্যক্তি গঠন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চমৎকার সমাজটি গঠন করার জন্য প্রথম যেই কাজটি তিনি করেছিলেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠন করেছিলেন। এক একজন ব্যক্তি দিয়ে যেহেতু সমাজ গঠন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিগুলিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং ঈমানের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল দেখলেন এটা একটি মূর্খ জাতি, যেই জাতির মধ্যে এলেম এবং জ্ঞান নেই, জ্ঞানের আলো যেই জাতির মধ্যে নেই, সেই জাতি জীবনে কোনো দিন সফলতা অর্জন করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে এলেম এবং ওহীর জ্ঞান শিক্ষা দিলেন। এবং শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞানের সাথে সাথে তাদেরকে এই ঘোষণাও দিয়ে দিলেন যে যা কিছু শিক্ষা করবে, শিক্ষার পাশাপাশি সেই অনুপাতে আমল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো তোমাদের সেটাই করতে হবে, তোমরা যা জানো তোমাদের সেটার উপরে আমল করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম শিক্ষা এবং পাশাপাশি এলেমের উপরে আমল শিক্ষা দিলেন। দ্বিতীয় কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গঠন করার জন্য যেটা করেছিলেন সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া শিক্ষা দিয়েছিলেন। মানুষের বাহ্যিক যেভাবে রোগ আছে, ভিতরগতভাবেও রোগ আছে। অহংকার ছিল সেই সমাজের মধ্যে কুসংস্কার ছিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ থেকে অহংকার দূর করার জন্য এবং তাদের আত্মার বেদিকে দূর করার জন্য তাদেরকে তাজকিয়ার দাওয়াত দিলেন এবং আত্মশুদ্ধি করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠন করার জন্য আল্লাহর রাসূল তাদেরকে উখুওয়াত, ভ্রাতৃত্বর বন্ধন সৃষ্টি করলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠনের মাধ্যমে এরপর একটা সমাজ গঠন করলেন। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দাস প্রথা ছিল, যেটা খুবই নিকৃষ্টতম একটি প্রথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথারকে উচ্ছেদ করার মাধ্যমে একটা সমাজ গঠন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মধ্যে নারীর মর্যাদা ছিল না, নারীর মর্যাদা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের কুসংস্কারকে দূর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মধ্যে জান মালের নিরাপত্তা ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো
আইন এবং শাসনের ব্যবস্থা ছিল না, সেখানে আইন এবং শাসনের ব্যবস্থা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার সমাজ গঠন করেছেন। এখনও যদি আমরা ওই সমাজ গঠন করতে চাই, ওই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতিতে এরকমের আরও অনেক নীতি রয়েছে, ওই নীতিতে যতক্ষণ পর্যন্ত আমরা উন্নীত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আদর্শ সমাজ এবং আদর্শ একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদলে সমাজ এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। ধন্যবাদ হযরতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। আলোচনার এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মুফতি মতিউর রহমান সাহেব, ইমাম ও খতিব, বাদালদি জামে মসজিদ, উত্তরা, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি এবং আজকের সকলের মধ্যমণি প্রধান অতিথি এবং উলামা মাশায়েখ ও আগত সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সমাজ গঠন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবনই ছিল মানুষের কল্যাণে ব্যয়িত। এমন একটা সময় এসেছিলেন যেই যুগটাকে বলা হতো জাহিলি যুগ, সেই লোকগুলিকে সোনার মানুষে পরিণত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে তিনি সমাজ বিনির্মাণে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেন এবং মজলুম মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। তৎকালীন প্রেসিডেন্ট আবু জাহেল ভিনদেশি লোকের টাকা দেয় না, উটের মূল্য দেয় না, নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, নবীজি বললেন চলো, আবু জাহেলকে বললেন চাচা টাকাটা দিয়ে দাও, আবু জাহেল দিতে বাধ্য হয়, টাকা দিয়ে, লম্বা ঘটনা, টাকা দিয়ে দিলেন। এইভাবে তিনি আত্মশুদ্ধির সাথে সাথে ইসলাম রাষ্ট্রীয় মসনাদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই লক্ষ্যে এই সুন্নতের উপর আমল করতে গিয়ে আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম 1987 সালের 13ই মার্চ একত্রিত হয় এবং একটি দল গঠন করে, যার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই দলের অন্যতম সদস্য ছিলেন কুতুবুল আলম হযরতুল আল্লাম আমাদের মরহুম ফজলুল করিম পীর সাহেব চরমনাই, এবং পরবর্তীতে 1951 সালে হজরত এই দলকে নিবন্ধন করেন এবং হাত পাখা মার্কা নিয়ে নির্বাচন করেন, জাতীয় নির্বাচন, এবং প্রথম নির্বাচনে বাজিমাত করে হাত পাখাকে সংসদে পাঠাতে সমর্থ হন। এবং পরবর্তীতে 8 সালে নাম পরিবর্তন হয় সরকারের কারণে, নাম হয় ইসলামী আন্দোলন। পরবর্তীতে আমাদের বর্তমান শায়েখদ্বয়ের মাধ্যমে এবং সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন দল, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করেন। তাদের আজকে যেই সেমিনার, যাদের মাধ্যমে আমরা সেমিনার করছি, সেই সেমিনার আসুন আমরা সকলে, এই সমাজের কাজ তো উলামায়ে কেরামই করবেন, জাতি গঠনে উলামায়ে কেরামদের সর্বগ্রে ভূমিকা থাকা দরকার। আমরা নবীজির সুন্নাত পালনের লক্ষ্যে সকলে একত্রিত হয়ে আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি, জাতিকে একটি সুন্দর
পরিবেশ এবং সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দেই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, হযরতকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সমাজ সচেতন সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া শাইখে চরমোনাই। সম্মানিত উপস্থিতি, সেমিনারের এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি আহমদ শফি সাহেব, মুহতামিম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া রানা ভোলা উত্তরা 10 নং সেক্টর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক এবং মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত শীর্ষ উলামায়ে কেরাম ও আমাদের সাধারণ মুসল্লিয়ান একরাম। আসলে আমাদের সামনে এখন আমাদের জাতীয় মুরব্বীরা চলে আসছেন, আমরা এখন তাদের মূল্যবান নসিহত শুনব। আমি শুধু সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে আলোচনা হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকার যুগে দুনিয়াতে আবির্ভাবের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছিলেন। শৈশবকালে হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল, যেটা বুখারী শরীফে আসছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন্তব্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। দীর্ঘ হাদিস আমাদের অনেকের জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলুমদের পাশে সর্বদা তিনি অবস্থান গ্রহণ করেছিলেন, তাদের সাহায্য সহযোগিতা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে তিনি একজন সফল মুবাল্লিগ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ সমাজ গঠক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে অনেক সময় আমাদের মধ্যে অনেকে আমাদের সমাজে সমালোচনা করে যে উলামায়ে কেরামের কাজ হলো মসজিদে শুধু বয়ান করবে, মাদ্রাসায় পড়াবে, রাষ্ট্রীয় কোনো বিষয়ে মসজিদে আলোচনা করা যাবে না, আমাদেরকে অনেক সময় বলা হয়। অথচ তাদের ইসলাম সম্পর্কে তাদের ধারণা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী তিনি ইমাম ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রের সংস্কারমূলক কাজ সব কিছু মসজিদ থেকে তিনি বাস্তবায়ন করেছেন। এজন্য বর্তমান প্রেক্ষাপটে আমি যে বিষয়টা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বিভিন্ন বিধান অবতীর্ণ করেছেন, চোরে চুরি করলে তার শাস্তি প্রয়োগ করতে হবে, জিনাকারীর শাস্তি প্রয়োগ করতে হবে, এই কোরআনের নির্দেশনা এবং অসংখ্য হাদিসের বাস্তবায়ন যদি আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আমাদের সকলকে চেষ্টা করতে হবে, তাহলে আমরা কোরআনের নির্দেশনা বাস্তবায়ন করতে পারব। এক্ষেত্রে আমাদের সকলের জন্য করণীয়, আমাদের সামনে সময় আসছে, আমরা পরস্পর সব ধরনের মতবিরোধ ভুলে সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা
বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে চেষ্টা করার এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। প্রিয় সমাজ বিপ্লবের সৈনিকেরা আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বাতিলের আতঙ্ক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সাহেব, সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মুফতি ওহিদুল আলম সাহেব, মুহতামিম জামিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সেক্টর 5, উত্তরা, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এদেশের গণমানুষের আকাঙ্ক্ষার স্থান মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম, কেন্দ্রীয় উপদেষ্টা ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেখ চরমোনাই, প্রধান আলোচক হজরত আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, মহাপরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। এছাড়া এখানে দেশের প্রাজ্ঞ বরেণ্য প্রথিতদশা এবং বুদ্ধিজীবী অনেক ওলামাই কেরাম আছেন। আমি সবাইকে সম্বোধন করলাম না, সময় একেবারে সংক্ষিপ্ত। এখানে যারা এসেছেন অধিকাংশ ওলামাই কেরাম যারা দিকভ্রান্ত জাতির সঠিক দিক নির্দেশনা প্রদানকারী, জাতির আদর্শ বিবেক। ওলামাই কেরাম বিধ্বস্ত জাতিকে একবারে বিপর্যস্ত জনসমাজকে চূড়ান্ত শিখরে পৌঁছাবেন, উন্নয়নের মহাসড়কে দাঁড় করাবেন। এটা হচ্ছে তাদের মূল কাজ। তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জীবনের সুন্দর পথ নির্দেশনা প্রদান করবেন। অনেক ওলামা ইকরাম অতীব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে পেশ করেছেন। তাদের বিজ্ঞজনোচিত আলোচনা আজকের এই প্রোগ্রামকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলছে। আমি আপনাদেরকে মধ্যে বলতে চাই, কওমি ইত্তেহাদ, জাতীয় ঐক্যের কথা বিভিন্ন বক্তার মুখে এসেছে। জাতীয় ঐক্যের বিকল্প নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসলেন হিজরত করার পরে, তিনি ইহুদিদের সঙ্গে পর্যন্ত তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় জাতীয় ঐক্য গড়ে তুলেছেন, ইসলামী সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করেছেন, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি যার যতটুকু ভূমিকা আছে সঠিকভাবে মূল্যায়ন করেছেন। জাতীয় ঐক্য এর ভিত্তিটা কী হতে পারে? জাতীয় ঐক্য টেকসই হবে, জাতীয় ঐক্য এটা নির্মাণ হবে হুব্বে যা এবং হুব্বে মাল। আমরা যারা আজকের এখানে ইসলামী সমাজের লোকেরা এসেছেন, ওলামাই কেরাম এসেছেন, হুব্বে যা, পদ পদবীর মোহ, ক্ষমতার মোহ, এগুলো প্রথম পরিত্যাগ করা। হুব্বে যা, হুব্বে মাল এবং অবৈধ উপার্জনের মোহ, এটা পরিত্যাগ করা সম্ভব হলেই আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলাটা খুবই সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও জাতীয় ঐক্যের কথা বহুবার বলা হচ্ছে, কিন্তু এটা একেবারে ঠিক পয়েন্ট মতো আসতেছে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তোলার তৌফিক দান করেন। আমি আরেকটি কথা বলবো, সেটা হলো এখানে আপনারা নিশ্চয় দেখেছেন আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ রাষ্ট্র যদি গঠন করতে হয়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাকে অধিষ্ঠিত হতে হবে। মৌখিক আমরা আলোচনা করতে পারি, এটি জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে মোটিভেশন করতে হবে। একটি আদর্শ সমাজ গড়ার জন্য মসজিদের মিম্বারের বহুত বড় ভূমিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বার থেকে একটি পরাজিত সমাজ ব্যবস্থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সমাজ ব্যবস্থাকে সবচাইতে উন্নত সমাজে এবং আদর্শের রাজতরণী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এটা তো আমাদের দরকার হবেই।
আজকের কওমি সনদের স্বীকৃতির প্রসঙ্গে আমি একটু যৎসামান্য ধারণা দিচ্ছি। কওমি সনদের স্বীকৃতির ব্যাপারে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি। এখানে যৎসামান্য হলেও এর গোড়াপত্তন থেকে আমাদেরকে সংশ্লিষ্ট থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। আজকের কওমি সনদের স্বীকৃতির ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের বড়রা মুরব্বী পর্যায়ে যারা আছেন তারা মেহনত করছেন, কিন্তু আমরা যারা আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সাংগঠনিক পর্যায় থেকে আমরা যদি আজকের এই কথাটাকে উঠিয়ে তুলতে পারি যে বৈষম্য মুক্ত কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন চাই, বৈষম্য মুক্ত কওমি সনদের মূল্যায়ন যথাযথভাবে করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা যে সার্টিফিকেট অর্জন করলো, তারা দিয়ে যদি পুলিশে চাকরি করতে পারে, আর্মিতে চাকরি করতে পারে, বিডিআর চাকরি করতে পারে, সচিবালয় চাকরি করতে পারে, আমার সোনার সন্তানগুলো কওমি মাদ্রাসায় পড়ে কেন সচিবালয়ে চাকরি করতে পারবে না? আজ গণহত্যাকারী দলের সবচাইতে বড় সহায়ক পুলিশ, এই আজকের পুলিশ এই জায়গাটা যদি কওমি মাদ্রাসার, এখন বর্তমানে বহু পুলিশ তারা ডিউটি করছে না, এই জায়গায় যদি গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক রেখে আমরা যদি এইখানে আমাদের অন্তত 10,000 পুলিশ কওমি মাদ্রাসার ছেলে দিতে পারতাম, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য এটা 80% কাজ হয়ে যেত। এজন্য একদিকে আমি আজকের বলবো কওমি সনদের বৈষম্যহীন মূল্যায়ন